নিজের রিশতেদারের বাড়িতে গিয়েছে, মানুষজন বিছানার ঘুমকে হারাম করে নিয়ে ওই মাহফিলে যাবে। ফেরেশতারা এক এক বান্দা যখন নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়বে, এক এক কদম ফেলবে, এক কদম আগে ফেলবে, তারপর দ্বিতীয় কদম দেবে, তারপর আরেক কদম দেবে, তারপর দ্বিতীয় কদম দেবে। ফেরেশতারা গো এক এক কদমের বদলে এক এক কদমের বদলে এক একটা ফেরেশতা পুরস্কার দিয়ে দাও। সুবহানাল্লাহ। হবে না? আচ্ছা, ভাষা বুঝতে পারছেন না? পারছেন তো? হ্যাঁ না বলবেন। বেরাদারে ঘুমিয়ে থাকলে হবে না। এক একটা কদমে এক একটা ফেরেশতা পুরস্কার দাও। আল্লাহ জিবরাইল আমিন বলছে, মাবুদ এক এক কদমে এক এক ফেরেশতা দিলাম উপহার পুরস্কার, এদের বাড়িতে যদি চুরি হয়ে যায় ব্যাপার আছে তো? এদের বাড়িতে পাহারা কে দেবে? বাড়ি ঘর দরজা ফরকাই সব লাগিয়ে তো গেল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি যাহা জানি তুমি তাহা কিছুই জানো না। আমি আল্লাহ যাহা জানি জিবরাইল তুমি তাহা কিছুই জানো না। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা মুখ তুলে আছে, সওয়াব পাবে এ আশা নিয়ে। এদের বাপ মা দাদা দাদি নানা নানি মারা গেছে, নির্জন কবরে পড়ে আছে, এদের কি কোনো লাভ হবে না? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল এক একটা মানুষ যখন জালসা সিরাতুন নবীতে গিয়ে পৌঁছে গেল, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহিম খালেক নামে, রমজান আলী, মারিয়াম, খাদিজাতুল কুবরা রানা, এরা যখন এই জালসায় পৌঁছে গেল, এদের কাউরি বাপ, কাউরি মা, কাউরি বেটা বেটি, কাউরি দাদা দাদি, কাউরি নানা নানি, কাউরি খালা বাবা, শ্বশুর শাশুড়ি, আওলাদ, স্বামী স্ত্রী, যে যার কবরে শুয়ে আছে। ফেরেশতারা শোনো শোনো, যতক্ষণ অবধি ওই মাহফিল চলবে, ওই মাহফিলে যতগুলা নেকি অর্জন হবে, সমস্ত নেকিগুলা তাদের পাক রুহতে দিয়ে দে। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আচ্ছা, এমন কেউ আছে যে আমার দাদু মারা পড়েনি? কি দাদুর দাদু বংশের সবাই জিন্দা আছে? কেউ নেই। কাল দাদা গেছে, আজ বাবা গেল, কাল আমি যাব, কেউ থাকার জন্য আসেনি। হযরতে মা খাদিজাতুল কুবরা চোখের পানিতে বুক ভাসাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাব, চলে যাব, পর্দা হয়ে যাব, আমার মনটা খুব ভালো নাই। নবী গো, দুনিয়াতে ছিলাম, দুনিয়ার আলো বাতাস সবই পাচ্ছিলাম, কিন্তু আমি যেদিন মরে যাব, অন্ধকার কবর, জানলা দরজা খিড়কি কিছুই থাকবে না, সূর্যের আলো পাবো না, বাতাস পাবো না, অন্ধকার কবরে আমি একাই কি করে থাকব? ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ভয় হয়, ভয় হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মা খাদিজাতুল কুবরাকে জড়িয়ে ধরলেন। খাদিজা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মক্কা নগরে আমি বাপারা সন্তান ছিলাম, আমার চাচা আবু জেহেল, উতবা, সাইবা, লাবেরা আমার এতিম বলে পুরা মক্কা নগরে প্রচার দিয়েছিল। আমি রাস্তা দিয়ে যেতাম, কাটা গেড়ে দিত। আল্লাহু আকবার, নামাজে যখন দাঁড়িয়ে যেতাম, ইটের নাড়ি বুড়ি গুলা আমার পিঠে চাপিয়ে দিত। কতই না পাথর মেরেছে, জাদুঘর বলে প্রচার দিয়েছে। মক্কা নগরের কাফির বেদিন মুশরিকেরা আমার উপর অত্যাচার করেছে, জাদুঘর বলে প্রচার করেছে, অনেক জুলুম করেছে। ও খাদিজা, সেদিন তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছিলা। খাদিজা রে, তোমার ভয় নাই, ভয় নাই, যে আমার জীবনের সংস্পর্শে একবার এসে গেছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। খাদিজা
জীবন যাপন করেছো, 5টা 6টা বেটা বেটির মা হয়েছো। খাদিজা আমারে অনেক খাতির তাওয়াজা করেছো। খাদিজা ভয় করো না, ভয় করো না। খাদিজা তোমার জন্য জান্নাত ইন্তেজার করছে। খাদিজা চোখ দিয়ে পানি ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জান্নাতি? বিশ্বনবী বললেন, খাদিজা তোমার শরীর থেকে তো দুনিয়াতেই জান্নাতি খুশবু সুষমা বের হয়। দুনিয়ার বুকে একটাই মেয়ে যার শরীর থেকে জান্নাতি খুশবু সুষমা বের হতো, যার নাম মা খাদিজাতুল কুবরা। দুনিয়াতে 65 বছর জিন্দা ছিলেন। 40 বছর খাদিজার বয়স, 40 বছরে বিশ্ব নবীর সঙ্গে বিবাহ, আর বিবাহের পর থেকে নিয়ে 25 বছর সাংসারিক জীবন করেছেন। তাহলে 40 আর 25 কত হলো? 65 বছর। আল্লাহু আকবার। মা খাদিজা কাঁদছেন, নবী গো আমার মনে বড় ভয় হয়, ভয় হয়। এ মায়েরা, তোমাদের আওয়াজ, তবে এখানকার মেয়েরা খুব ভালো, এরা আওয়াজ বের করে না। স্বামীকে জীবনে গালি দেয়নি, ঠিক টাইম মোতাবেক রান্না বান্না করে, স্বামীর খাতির তাওয়াজা ফুল পিক আপ করে, কাপড় চোপড় সবই কাছে, কিন্তু মুখ সুইচ অফ রাখে, গালটাল জীবনে দেয় না। ঠিক না? কেউ বলছে তার মানে বেরাদার, ও একজন বলছে যে তার মানে গাল টাল দেয় নাকি? সুবহানাল্লাহ। এইখানকার মেয়েরা খুব ভালো বেরাদার, আর এখানকার বাপ ভাইরা এত ভালো, মেয়েরা যতই গালি দেয় এরা মারেই না। ঠিক না? মারে। আচ্ছা, স্বামী স্ত্রীতে ঝামেলা হলে ছেলেদের মুখ চলে না হাত? ছেলেদের মুখ চলে না হাত? বাপজান বলছে হাত। আর মেয়েদের মুখ চলে না হাত, এদের মুখ বাপরে। এই পরশুদিন রাস্তা দিয়ে যাচ্ছি, আর স্বামী স্ত্রীতে ঝগড়াতে স্ত্রী গালি দিছে, গোলামের বাটা, গোলাম চোরা, খসি গতরা, ডিঙ্গর মরিস। তোবা তোবা, বিবি গালি দিচ্ছে স্বামীকে। যা ছিল আমি যে আল্লাহ রোজা রেখে নেকি করলো, আজকে সব শেষ, অরিজিনাল। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, স্বামীকে স্বামীর মাথায় তাজ বানিয়ে রাখে, এরা গাল টাল দেয় না, গালি শিখেই নেই নাকি? আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে জড়িয়ে নিয়ে বলে, কপালে চুম্বন দিয়ে, খাদিজা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। খাদিজা তোমার জন্য জান্নাত ইন্তেজার করে, মক্কা নগরীর জান্নাত, জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হবে। মা খাদিজাতুল কুবরা টেনশন না নিয়ে, বিরাদার বন্ধুগান চোখের পানিতে বুক বাসাই আল্লাহর হাবিব বলে, খাদিজা তুমি জান্নাতি, 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 টেনশন নিও না। খাদিজা বলে, নবী গো আমি কি করে জান্নাতি? মনে বড় ভয় হয়, মনে বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে খুব ভয় হয়। আল্লাহর হাবিব বললেন, খাদিজা কেন ভয় করো? কি হয়েছে বলো, বলো কি চাইলে তোমার মন খুশি হয়ে যাবে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন মরে যাব দুনিয়ার ছেলে মেয়েরা আমাকে দেখার জন্য আসবে, রিশতেদার মেয়ে বেটি বোনেরা আমারে গোসল দিলাবে। নবী গো আমার মনের শেষ ইচ্ছা পূরণ করতে হবে। নবী আমার বললেন, কি ইচ্ছা বলো, বলো খাদিজা। নবী গো আমি যেদিন পর্দা হয়ে যাব, মরে যাব, চলে যাব, আমারে আপনি নিজ হস্ত মোবারক দিয়ে যেন গোসল করায়েন, আমার শরীরে কেউ যাতে পানি না ঢালে, কেউ যাতে গোসল না করায়। নবী গো আপনি দয়ার নবী যেন আমাকে গোসল করায়া দে। খাদিজা টেনশন নিও না, আমার বাপ মা ছিল না, তুমি রাস্তা থেকে তুলে নিয়ে আমাকে মক্কার বাদশা বানিয়েছো।
আমি তোমার এই ইচ্ছা পুরা করব। খাদিজা বলে নবী গো, আমার মনের মধ্যে ভরসা, আপনি যদি গোসল করান, আমি শুনেছি বিশ্ব নবী যারে গোসল করায়া দাফন করবে তার শরীরে জীবনে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজার চোখ দিয়ে পানি পড়তেই আসে। নবী আমার বললেন, খাদিজা কি হয়েছে বলো, কেন কাঁদতে আসো? তোমার শেষ ইচ্ছা পুরা হবে, টেনশন নিও না। খাদিজা বলে, নবী গো, মানুষ যখন মরে যায় ওই মানুষের জন্য কাফন করার জন্য বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে এসে কাফন পরাই। আমার মনের ইচ্ছা, আমারে খুব ভয় হয়, ভয় হয় যেই কবরে আমাকে শোয়া দেবেন নবী গো, কোন জানলা দরজা খিড়কি থাকবে না, অন্ধকার কবরে আমি একাই কি করে থাকবো, মনের মধ্যে অনেক ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, দোকান থেকে যখন কাপড়ের কাপড় নিয়ে আসবেন ওই কাপড় আমাকে পরাবেন না, ওই কাপড় সর্বপ্রথম আপনি নিজের শরীরে পরবেন নবী গো। আপনার শরীরে যখন ওই কাপড় লেগে যাবে তারপর আমার শরীরে ওই কাপড় পরিয়ে দেবেন। আমি শুনেছি বিশ্ব নবীর শরীরে যদি একবার কাপড়টা লেগে যায় ওই কাপড়ে জাহান্নামের আগুন লাগতে পারে না নবী গো। আমার মনের মধ্যে অনেক ভয় হয়, ভয় হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কথাবার্তা চলতে লাগলো। একের পর দ্বিতীয় ঘন্টা চলে। মা খাদিজাতুল কুবরা চোখের পানিতে বুক বাসাই। নবী আমার বললেন, খাদিজা তোমার শেষ ইচ্ছা পূরণ হবে, টেনশন নিও না। আমি তোমার কাফনের কাপড় শরীরে পরিধান করব, তারপর তোমারে দাফন করাবো। আল্লাহর নবীর বিবি খাদিজা টেনশন না নিয়ে মনের মধ্যে কেমন কেমন হাব ভাব কথাবার্তা বলে না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা গো বলো কি হয়েছে, বলো কি চাও। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি দুনিয়ার সবাই maaf করবে কিন্তু দুনিয়ার মাটি কোনদিন maaf করবে না। হে বেরাদার, আপনার ভাই আপনাকে maaf করে দেবে, মা মাফ করবে, বাপ মাফ করবে, বেটা বাপকে করবে, বাপ বেটাকে করবে, এক অপরকে করে দেবে, কিন্তু এ মাটি জীবনে মাফ করবে না। মা খাদিজাতুল কুবরা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি নবী গো, আমি শুনেছি একটা মানুষ যখন মরে কবরের ভেতরে দাফন করে ডান দিকের মাটি বাম দিকে সেটে যায়, বাম দিকের মাটি ডান দিকে হয়ে যায়, ওপরের মাটি নিচে হয়ে যায়, নিচেরটা উপরে চলে যায়, পায়ের দিকের মাটিটা মাথার দিকে চলে আসে, মাথার দিকেরটা পায়ের দিকে চলে যায়। নবী গো, ওই মাটি যখন চাপ দেয় ওই মাইয়াতের শরীরের হাড্ডি গুড্ডি গুলা মার মার করে ভেঙে চাত্তু চাত্তু হয়ে যায়। নবী গো, আমি যেদিন মরে যাব, চলে যাব, পর্দা হয়ে যাব, আমাকে যেই কবরে দাফন করবেন জানি না ওই মাটি যদি আমারে মাপ না করে। ৬৫ বছর ধরে মাটির উপরে চলাফেরা করেছি, কতই না দৌড়া দৌড়ি হয়েছে, সাংসারিক জীবনে কতই না কাজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি সবাই মাফ করবে, মাটি মাফ করবে না। নবী গো, আমার মনের মধ্যে বাসনা, আমি শুনেছিলাম যেই জায়গাতে বিশ্ব নবী একবার শুয়ে যাবে পিঠ লেগে যাবে ওই কবর জীবনে কোনোদিন ছোট হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যেই কবরে দাফন করবেন, যেই কবর খোদাই করবেন, ওই কবরে আমাকে দাফন করার পূর্বে আপনি একবার নিজে শুয়ে যাবেন, তারপর
যাবে, আমার মনের ভরসা আসবে, আমার মনের মধ্যে আর কিন্তু থাকবে না, ওই অন্ধকার কবর আর ছোট হবে না। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন বিরাদার? মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরে আমাকে দাফন করাবেন ওই কবরে আগে আপনি একবার পিঠ লাগাবেন, শুয়ে যাবেন। আমার বিশ্বাস যেই কবরে বিশ্ব নবীর পিঠ লেগে যাবে, রাসূলের দোয়ারাবি শুয়ে যাবে, ওই কবর আর ছোট হবে না। নবী গো, আমি ওই কবরে আরামে থাকবো, নচেত আমার মনে বড় ভয় হয়। বিরাদার, জান্নাতি মেয়ে হয়ে যদি এত ভয় হয়, আমি আপনি কোন সাগের মাসলা, কোথায় আছি ভাবতে অবাক লাগে। বেরাদার, বাপ মরলো, দাদা মরলো, মাটি দিতে গেলাম, খেয়াল করলো এটা আমার দাদুর, ওটা পর দাদুর, ওটা বেটার, ওটা ভাতিজার, পিঠ উল্টে বাড়ি আসলাম, কবরের খেয়াল ভুলে গেলাম। ঠিক বললাম না ভুল? বেরাদার, কোথায় আছি মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে বাসনা আপনি ওই কবরে শুয়ে যাবেন, ছোট হবে না, আমাকে দাফন করবেন, মনের মধ্যে কিন্তু থাকবে না। আল্লাহর নবী বলে, খাদিজা রে, ভয় করো না, করো না, তোমার শেষ ইচ্ছা আল্লাহ পাক পুরা করবে। যেই কবরে তোমারে দাফন করব, সেই কবরে আমি প্রথম গিয়ে পিঠ লাগিয়ে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? বিশ্বনবী যার টিকেট দিয়ে দিলেন, খাদিজা তুমি জান্নাতি, শুধু তুমি জান্নাতি নয় খাদিজা, আমার জীবনের সংস্পর্শে যে একবার এসে গেছে তার জন্য জাহান্নাম বন্ধ হয়ে গেছে, জান্নাত খুলে গেছে। ও খাদিজা, 25 বছর ধরে আমার সাংসারিক জীবনে ছিলে, আমার খাতির তাওয়াজা করেছো, 5-6টা বেটা বেটির মা হয়েছো, রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছে। খাদিজা, ভয় করো না, ভয় করো না, তুমি জান্নাতুল মুআল্লাতে থাকবা, তুমি জান্নাতি মেয়ে। তবুও খাদিজার মন মানে না, চোখের পানিতে বুক বাসাই, হায়রে মা খাদিজাতুল কুবরা কেমন ছিলেন আল্লাহ ওয়ালি, আমি আপনি কোন সাগের মাসলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নাই, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা পাক্কা সাচ্চা ঈমানের পরিচয় দিয়ে। আমি প্রথমেই বলেছি, বিনা আজানে জায়গা পাওয়া যায় না, যেটা হলো ঈদগাহের ময়দান, বিনা ডাকে জায়গা পাওয়া যায় না, যেটা হলো জানাজার জায়গা। আল্লাহু আকবার। অথচ দিনে 5 বার ডাক দেয়, মসজিদে কাতার পুরে না, আর যেখানে ডাক হয় না সেখানে জায়গা পাওয়া যায় না। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই ঈদগাহের জন্য 11 জন বান্দা বলেছি, একজন তো কেউ হতে পারে মোহাব্বত রেখে, চোখ বন্ধ, বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। কিতাব কি বলে? আমার আল্লাহ পাক বলে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে শেখপাড়ার সরজমিনে ঈমানদার ব্যক্তি দেখতে চাই 11 জন বলেছি, একজন তো কেউ হতে পারে। ঈদগাহের জন্য মাত্র 10,000 টাকা আছে কোন বান্দা? মাত্র 10,000। চোখ বন্ধ, বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না। আমি আগেই বললাম, খাদিজা জান্নাতি মেয়ে, ঘোষণা দিয়ে দিলেন নবী, তুমি খাদিজা জান্নাতি, টেনশন নিও না। তা সত্ত্বেও খাদিজা কেঁদে যাচ্ছে। আমার আপনার কে টিকিট দিয়েছে? কেউ তো বলেনি। রাস্তা দুইটা ভালো করলে জান্নাত, মন্দ করবা জাহান্নাম, মন্দটাই আমরা বেশি করি। নিজে নিজে জাহান্নাম কিনে নিচ্ছি, জান্নাতের দিকে যেতে চাই না। বিরাদার, দেখিয়ে পবিত্র মাহফিলে, এই মাহফিলে কেউ আছে 10,000 টাকা देने वाला? तो अनेक शेखपाड़ार सरजमीने है कोई बाप का बेटा या माँ की बेटी मोहब्बत से ईदगाह के लिए मात्र 10,000 টাকা
বলেছি কেউ কথা রাখতে পারে? দেখি, মাত্র 10,000। 11 জন বলেছিলাম, একজন তো হবে, কেউ হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চন্দ্র সূর্য কিছুই হয় না। আমি আল্লাহর হুকুম না হওয়া অবধি কেউ দানও দিবে না। আমি আল্লাহর হুকুম হবে তারপর দেবে, ঠিক কিনা বিরাদার? আছে কোন বান্দা 10,000? আচ্ছা 10,000 যদি ভারী হয়, 5,000 5,000 করে দুজন হতে পারে। ঈদগাহের জন্য, আমি নিজের জন্য না বিরাদার। এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি। চোখ বন্ধ, বুদ্ধি শেষ। লাখ লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন, গাড়ি করেছেন, নারী করেছেন, বিবি বাচ্চা সবই হয়েছে, জমি জমা সবই করেছেন, চোখ বন্ধ খালি হাত দাফন করে দেবে। সবচাইতে কম দামি কাপড় লেপটে সেপটে মাটির ভেতরে ভরে দেবে। 4 বিত্তা 4 আঙ্গুল জায়গা যদি এক বেটাকে কম দিয়েছেন, তো বেটা মনে মনে ভাববে বুড়ার বিচার ঠিক হয়নি, মাটি দিব না। আপনার নিজের বেটাই ফয়সালা করে দেবে, অথচ যার জন্য আপনি হাই হাই করছেন। কোথায় আছে মুসলমান? আছে কেউ? 5,000 টাকা, 10,000 যদি ভারী হয়, 5,000 5,000 করে দুজনে মিলে 10,000। ঈদগাহের জন্য, আমি নিজের জন্য না, হাসর ময়দানের জন্য, আমি নিজের জন্য না। আছে কেউ? সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আকালো আমিন ভাই আমারই এই মাহফিল ছিল, 10,000 টাকা আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময়, দয়া করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন। सुभान मांगो उसी से जो दे खुशी से, वो कभी ना कहे किसी से। मोहब्बत से आकालू आमीन साहेब 10,000 টাকা দিয়েছেন ঈদগাহের জন্য। আল্লাহ পাক তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সবে বলি আমিন। এ হাত দিয়ে দোয়া হবে, এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, একবার দুবার নাই। যারা আমার ফেসবুকের ফ্রেন্ডে আছে হয়তো সবই লাইভ দেখতে পায়, বা ইউটিউবে সবই দেখতে পেয়েছে। বিরাদার মসজিদে নববীতে, বিরাদার মক্কা মদিনাতে, বিভিন্ন জায়গাতে এ হাত গেছে, দোয়া হয়েছে, মাটিতে লেগেছে, দেওয়ালে লেগেছে। ইনশাআল্লাহ এ হাত দিয়ে দোয়া হবে, রদ হবে না। আমি গুনেহগার খাকসার নাও কবুল হতে পারে। কিতাব লেখে 40 জন ব্যক্তি কোন মাহফিলে থাকে, একজনকে আল্লাহ পাক ইমানদার ঘোষণা দেয়। এখানে তো হাজার হাজার তাদাত রয়েছে, ছোট বড় মিলে, औरत मर्द মিলে, ইনশাআল্লাহ বহু ইমানদার আছে। দোয়া করি আল্লাহ যাকে তোমার ভালো মনে হয় তার বিনিময়ে আমাদের সবারই দোয়া কবুল করে নিও, সবে বলি আমিন। একজন হলো, আরেকজন কেউ হতে পারে আমিন সাহেবের সঙ্গের সাথী, মাত্র 10,000 টাকা ঈদগাহের জন্য। ইরাদা করেন 1 মাস টাইম, 1.5 মাস, 2 মাস 8 দিন পরে আসবে ঈদ, কুরবানির ঈদুল আজহা, যাতে কুরবানির ঈদের নামাজের আগে আগেই ঈদগাহ কমপ্লিট হয়ে যায়, ঠিক কি না? টার্গেট নিতে হবে ঈদুল আজহা নামাজের আগেই যাতে ঈদগাহ ক্লিয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ শেখপাড়া এলাকাবাসী জনাব মাস্টার আব্দুর রহমান সাহেব সভাপতি সাহেব দিয়েছে 10,000 টাকা। আল্লাহ জাহান্নাম থেকে খানদানকে করে দাও ফাঁকা, দিয়ে দাও জান্নাতে দাখলা। যারা যে আছে জিন্দা হায়াত করে দাও লম্বা, দূর করে দাও আফত বালা মুসিবত, পূরণ করে দাও মনের ইরাদা, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। 2 জন হলো বিরাদার। আমি জানি এখানকার লোক খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি, ইনশাআল্লাহ আরো আলোচনা হবে। আব্দুর রাজ্জাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই আমারই এই মাহফিলতে ছিল, 6,000 টাকা আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময়, দয়া করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন। 3টা বান্দা হলো, 3টা মাথা আর 6টা কান, যেখানে যাবে ওখানে খালি নকশান। তো নকশান নেবেন না লাভবান হবেন, তাহলে আরেকটা হতে হবে, ঠিক কি না? দেখি আছে কেউ 10,000-এর সাথী হতে পারে?
না হয় 6000-এর সাথী হতে পারে, কিংবা 5000 বলেছিলাম কেউ হতে পারে, হবে ইনশাআল্লাহ। বিরাদার আছে কেউ 5000 টাকা, ইয়া 10000, 7000 হতে পারে, কেউ 11000 হতে পারে, কেউ 20000 হতে পারে, টেনশন নেই। ঈদগাহের জন্য, আমি নিজের জন্য নাই। আহারে কি যাবে সঙ্গে, চোখ বন্ধ, বুদ্ধি শেষ। বিরাদার আছে এ পবিত্র মাহফিলে কেউ যে আমি 5000 টাকা দিলাম, ওয়াদা হলো 1 মাসের টাইম, ইনশাআল্লাহ দিয়ে দেব। বিরাদার মাত্র 5000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনাব মোহাম্মদ ইসহাক আলম সাহেব জিন্দাবাদ হবে না? 5000 টাকার দাতা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টা হয়ে গেল নাকি? জরা জরা যে ভালো না, বেজরা ভালো। আরেকটা কেউ হবে না? 5000 টাকা কিছুই সঙ্গে যাবে না। এই বড় লোকের বেটি, এদের মধ্যে কেউ দিবে না? এরা বলছে আমরা ঈদগাহে যাব না, দিব না। তাজ্জব ব্যাপার, আমাদের ঈদের নামাজও নাই, কোনো দানও নাই। তোবা তোবা, বেশি বেশি করে দিতে হবে। এমডি কলিম 5000। সুবহানাল্লাহ, মোহাম্মদ কলিম সাহেব 5000 টাকা। কলিমউদ্দিন সাহেব নাকি? বিরাদার কে কে গো কলিমউদ্দিন? আচ্ছা কি একটু হাত মিলাবো। আমার নিজের বেটার নাম কলিমউদ্দিন, এজন্য। বড় বেটার নাম শেখ মোহাম্মদ খাজা কুতুবউদ্দিন হাসান মালিকি, ছোটটার নাম শেখ মোহাম্মদ খাজা কলিমউদ্দিন হুসাইন মালিকি। এমনিতে কুতুবউদ্দিন কলিমউদ্দিন ছোট নাম, আকিকা দেওয়া অত বড় নাম। যাই হোক, যদি থাকে পরিচয় হলো। সুবহানাল্লাহ। যাই হোক, মহব্বতে 5 জন হলো। তাহলে আর কেউ আছে? 5000 টাকা দেখি যদি হয়। ঈদগাহের জন্য, আমি নিজের জন্য না, হবে ইনশাআল্লাহ।